সালটা সঠিক মনে নেই, প্রায় 20-25 বছর আগের কথা বন্ধুরা। সেদিনও ছিল নীলষষ্ঠী, আর ওই নীলষষ্ঠীর দিন প্রথমবার শাশুড়ি মায়ের হাতে বানানো এই রেসিপিটা খেয়েছিলাম। নমস্কার, বংরাধুনী রান্না করে ফিরে এলাম আরও একটি নতুন পর্বে। বন্ধুরা, আজ নীলষষ্ঠী, আর নীলষষ্ঠী উপলক্ষে সন্ধ্যেবেলার খাওয়া দাওয়া কি করব সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি। এবছর তো আমাদের অসুচ 1 মাস এখনো হয়নি, তাই মন্দিরে গিয়ে আর পুজো দেওয়া হয়নি, বাড়িতে এমনি উপবাস করেছি সারাদিন। আর এই সন্ধ্যেবেলায় এই খাওয়া দাওয়াটা আয়োজন করেছি। চলুন দেখে নিই, সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এখানে কিছু ফল নিয়েছি, আপনাদের বলি পুরো ভিডিওটা দেখুন, না হলে বুঝতে পারবেন না, মাঝখান থেকে বেরিয়ে যাবেন না। আর ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন। এখনও যারা সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল ক্লিক করে দেবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ সাথে থাকার জন্য। বন্ধুরা, এখানে একটা পাত্রের মধ্যে জল নিয়েছি, আর এই বড় দানার সাবুগুলো এখানে ভিজিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, এখন সন্ধে হয়ে গেছে, প্রায় 6টা বাজে। খুব ভালোভাবে ভিজে গেছে সাবুটা। বন্ধুরা, এখানে একটা অন্য পাত্রের মধ্যে নিয়ে নিলাম সুজি। এখানে 150 গ্রাম সুজি নিলাম, আর তার সাথে 250 গ্রাম দুধ দিয়ে, কাঁচা দুধ দিয়ে সুজিটা ভিজিয়ে নেব। নীলষষ্ঠীর দিন তো আগুনের কিছু খেতে নেই বন্ধুরা, সেই জন্য কাঁচা দুধটাই আমি এখানে ব্যবহার করেছি। এখানে কিছু ফল নেব, যেমন বেদানা, আপেল, আঙুর, কলা, পেয়ারা, শসা, মুসাম্বি সবই রয়েছে, সেগুলো এখানে আর নেব না। এগুলোকে কেটে ফেলতে হবে। প্রথমে আপেলটা কেটে নেব, খুব ছোট ছোট করেই ফলগুলো কেটে নিতে হবে। সব ফলগুলো একভাবে কেটে নিলাম, এক সাইজে সমান করে। আপেলের পর আঙুর আর তারপরে বেদানাটাকেও কেটে নেব। বেদানাটা কেটে বেদানাটাকে ছাড়িয়ে নিতে হবে। বেদানা কাটা কঠিন মনে হয়, অনেকে সাহস করে বেদানা কাটতে চায় না, কিন্তু খুব সহজ উপায়। প্রথমে ওই ওপরের মাথার দিকটাতে চৌকো করে ছুরির দাগ করে তুলে নিতে হবে। তারপরে চারদিকে 4টে দাগ দিয়ে আর এইভাবে যদি টেনে নেওয়া হয় বেদানাটা খুব সহজে খুলে যায়। আর বেদানা খুলে গেলেও দানাগুলো খুব সহজে বেরিয়ে আসে। কলা কখনো বটি দিয়ে কাটতে নেই, ছুরি দিয়ে কাটবেন। সবসময় যখন কলা কাটবেন ছুরি দিয়ে কাটবেন। কলাটা কেটে নিয়েছি, আর ওদিকে সুজি আর দুধটা ভিজে বেশ ঘন হয়ে গেছে। কলাগুলো দিয়ে দিলাম। এবার আরেকটা কলাও কেটে এর মধ্যে দিয়ে দিচ্ছি। কলা, দুধ আর ওই সুজি সব একসাথে মিশিয়ে নিচ্ছি। বাকি ফলগুলো দিয়ে দেবো এর মধ্যে, আর দিতে হবে এর মধ্যে চিনি। সব কিছু মিশিয়ে নেওয়ার পর এখানে আরেকটা জিনিস আমি দেব। আপনারা এর মধ্যে সন্দেশও দিতে পারেন। আমি এখানে দই দিচ্ছি আর চিনি দিচ্ছি। আর এর মধ্যে যদি সন্দেশ দেন এটার টেস্টটা আরও ভালো হবে। যেহেতু আজকে উপোসের দিন, আমি এখানে আগুনের জিনিস কিছু নিচ্ছি না। ওদিকে সব মেশানো হয়ে গেছে, বেদানাটাও দিয়ে দেবো এবার। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন বন্ধুরা, ভীষণই ভালো লাগবে এইভাবে খেতে। আর যে কোনো দিন উপোস ছাড়াও আপনারা এইভাবে বানিয়ে খেতে পারেন। এবার উপরে একটু দই দিয়ে দেবো, বেশ টক টক লাগবে। দইটা দিলে ভালো লাগবে খেতে।
তাই জন্য আমি মোসাম্বির দিইনি, শশাও দিইনি, কারণ ওটা একটু জল ছাড়বে তো, তাই। দই দিলাম, দই দিয়ে এটাকে ভালো করে নাড়িয়ে নেব। বেশ খুব ভালো লাগবে খেতে, বাড়িতে অবশ্য ট্রাই করবেন বন্ধুরা। এই প্রথমবার আমি নিজে হাতে তৈরি করলাম। ভিডিওটা আপনাদের কেমন লাগছে বন্ধুরা? ভালো লাগলে প্রচুর প্রচুর শেয়ার করে লাইক করে দেবেন। অবশ্যই জানাবেন আমার ভিডিওটা আপনাদের কেমন লাগছে। এই হলো আজকের আমার সন্ধ্যের খাবার। নীলষষ্ঠীর উপোস করেছি। আপনারা বাড়িতে এটা যে কোনো দিন করে খেতে পারেন, কোনো অসুবিধে নেই। আর উপোসের দিন তো কোনো কথাই হবে না, এই গরমে, চৈত্র মাসের গরম। নীলষষ্ঠীতে এইরকমভাবে যদি আপনারা কখনো করে খান তাহলে দেখবেন খুব ভালো লাগবে। ওপর থেকে আমি কিছু ড্রাই ফ্রুট দেবো। এখানে কালো আঙুর আছে, কালো আঙুরগুলো প্রথমে দিয়ে দিচ্ছি দেখতে সুন্দর করার জন্য, ওপরে দিয়ে দিচ্ছি। এখানে আছে পামকিন সিডস, আছে অ্যালমন্ড, আর একটু কাজু বাদামও দেবো, পেস্তাও আছে। তো কাজু বাদামগুলো ওপর থেকে একটু ছড়িয়ে ছড়িয়ে দিচ্ছি। পামকিন সিড দিয়ে দিলাম। বেশ লাল, কালো, সবুজ, সাদা সুন্দর লাগছে দেখতে। রকমের খুশি আপনারা ফ্রুটস দিন না কেন, সাবু যারা পছন্দ করেন না তাদের জন্য এই রেসিপি। আজ বন্ধুরা এই পর্যন্ত, ফিরে আসছি পরবর্তী ভিডিও নিয়ে। পরবর্তী সময় ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো চিন্তা করবেন, মন ভালো রাখবেন। আমার ভিডিওটা দেখার জন্য, আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।